নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো, রাশিটি মীন। মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু এবং কেতুর একপাশে প্ল্যানেটারি অবস্থানটাকে কেন্দ্র করে যে সিচুয়েশন বা যে ট্রানজিট আমরা লক্ষ্য করতে পারছি, তার ফলাফলটাকে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, মাথায় রাখবেন, মঙ্গল বর্তমানে 23 তারিখে প্রবেশ করছে রাশি কুম্ভে। 23 তারিখ মঙ্গল প্রবেশ করছে। যদিও মঙ্গল প্রবেশ করলেই রাহুর ডিগ্রিকে অতিক্রম করছে না, রাহু আছে এখন শতভিসায়। মঙ্গল প্রবেশ করবে ধনিষ্ঠাতে, কুম্ভ রাশির। ধনিষ্ঠা থেকে সে শতভিসায় যাবে, রাহুর কারেন্ট পজিশনে যে ডিগ্রি আছে সেটাকে অতিক্রম করবে। তারপরে গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো যে হ্যাঁ, কালসর্প ঠিক নয়। মাথায় রাখবেন, ঠিক কালসর্প নয়, তবে কালসর্প সম একটি ফলাফল আপনি কিন্তু জীবনচক্রে আসতে দেখবেন। ফলাফলটা কি অত্যন্ত খারাপ? ফলাফলটা কি অত্যন্ত নেগেটিভ? আমি সিম্পল ভাষায় বলি, এই ট্রানজিটে কয়েকটি বিষয়ে সচেতনতা রাখতে হবে। এমনিতেই রাহু কেতুর প্লেসমেন্ট আপনার রাশিচক্র সাপেক্ষে বর্তমানে খুব ভালো জায়গায় নেই। রাহু কেতুর প্লেসমেন্ট আপনার রাশিচক্র সাপেক্ষে খুব পজিটিভ জায়গায় নেই। তো সেই জায়গাটাকে মোর অর লেস পজিটিভ জায়গায় যে নিয়ে আসতে হবে, এটা নিয়ে নিশ্চিত কোনো ডাউট থাকে না, বা এটা নিয়ে কোনো নিশ্চিত ডাউট থাকতে পারে না। অ্যান্ড প্র্যাকটিক্যালি এটা নিয়ে সত্যিই কোনো ডাউট নেই। আমি কার্যত মনে করি অনেকগুলো সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা আপনার হরোস্কোপে কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনও পর্যন্ত নিজেদেরকে স্টেবল করতে পারেননি, তারা নিজেদেরকে স্টেবল করতে পারবেন। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনও পর্যন্ত কনফিউজড, তারা কিছুটা হলেও নিজেদেরকে স্টেবল করতে পারবেন। তবে প্রবলেমও এই ট্রানজিটে আছে। প্রথম, সাবধানে থাকতে হবে যাদের শত্রু বেশি। দ্বিতীয়, সাবধানে থাকতে হবে যাদের পলিটিক্যাল কেরিয়ার আছে, পলিটিক্সে ইনভলভড আপনি, কিন্তু পলিটিক্স নিয়ে বিশেষভাবে আপনার ভালো ফলাফলগুলো আসছে না। পলিটিক্স নিয়ে বিশেষভাবে আপনি চিন্তার মধ্যে আছেন। পলিটিক্স নিয়ে বিশেষভাবে আপনার সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তারা মাথায় রাখবেন, তাদের মাথায় রাখা উচিত যে এই সময়টা সেন্সিটিভ। কবে থেকে কবে পর্যন্ত আমি যদিও লিখেছি থাম্বনেলে, 23শে ফেব্রুয়ারি থেকে 12ই জুলাই, অ্যান্ড স্পেশালি 17ই মার্চ থেকে 12ই জুলাই। তবে পুরো সময়টা একরকম যায় না, সময়ের ক্লাসিফিকেশন হয়। প্রথম ক্লাসিফিকেশন 17ই মার্চ থেকে 29শে মার্চ। সাবধানে থাকুন ব্যয় খরচ করার ক্ষেত্রে, সাবধানে থাকুন দূর দেশে যাওয়ার ক্ষেত্রে, সাবধানে থাকুন ভ্রমণ করার ক্ষেত্রে, সাবধানে থাকুন এই সময়ে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। তাহলে এই সকল বিষয়ে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। ইনভেস্টমেন্ট করার বিষয়ে সচেতন থাকতে হবে, অন্যান্য বিষয়ে সচেতন থাকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে মোরাললেস একটা কনসাসনেস কিন্তু দরকার। ইনভেস্টমেন্টে কনসাসনেস দরকার, মোরাললেস অন্যান্য বিষয়েও যথেষ্ট কনসাসনেস আমরা কিন্তু রাখবো। বিকজ রাখলে যদি ভালো থাকি তাহলে কেন রাখবো না? তবে গুপ্ত শত্রু প্রচুর। কারেন্টলি আপনাদের প্রচণ্ড পরিমাণে গুপ্ত শত্রুর জায়গাটা দেখতে পাচ্ছি। গুপ্ত শত্রু নিয়ে মোরাললেস প্রচুর সমস্যা। এই সমস্যাগুলোকে ম্যানেজমেন্ট করাটা দরকার। গুপ্ত শত্রু ম্যানেজমেন্ট না হলে প্রবলেম সমাধান হবে না। কিন্তু প্রচুর গুপ্ত শত্রু সমস্যা মীন রাশির। 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল মীনের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিলেকশন অফ এ পার্টিকুলার প্রফেশন। আপনি বর্তমানে যে প্রফেশনে আছেন, বর্তমানে যে প্রফেশনটা নিয়ে আপনি কন্টিনিউ করছেন, সেই প্রফেশনাল জায়গাটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার মতো টেন্ডেন্সি আমরা দেখতে পারবো। 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল প্রফেশনাল পরিবর্তন, 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল প্রফেশনাল স্যাটিসফ্যাকশন, 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল যে পরিস্থিতিই থাকুক, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর একটা জায়গায় গিয়ে রিটার্ন আসে মানুষ, সেই রিটার্নের জায়গা আপনি পাবেন।
দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরও একটা জায়গায় গিয়ে মানুষ তাকে নিজেকে রিটার্ন করে নিয়ে আসতে পারে। সেই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। সো এটার সম্ভাবনাটা হিউজ, রিটার্ন করার সম্ভাবনাটা অনেক বেশি হিউজ বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এটা খুব ভালো হবে, আমি বলছি আপনাকে। 10th মে থেকে 24th মে এই যে সময়টা, যদিও ইনভেস্টমেন্ট সাবধানে করবেন, শেয়ার মার্কেটটাকে খুব সাবধানে নেবেন। শেয়ার মার্কেটে প্রচুর রং ইনভেস্টমেন্ট হওয়ার যোগ আছে এই সময়। প্রচুর পরিমাণে মানুষ মীন রাশির ভুল করবে। ইভেন অনেকে এই সময় জব ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করতে পারে, যে না, স্যাটিসফ্যাকশন হচ্ছে না, নানা রকমের সমস্যা আছে, নানা রকমের মানসিক চাপ আছে, সমাধান করতে হবে। মূল কথা, সমাধানযোগ্য জায়গা তৈরি করতে হবে। সমাধানযোগ্য জায়গা যদি তৈরি করতে পারেন, ফলাফল অনেক ভালো আসবে। সমাধানযোগ্য জায়গা যদি তৈরি করতে পারেন, অনেক বেটার একটা অপরচুনিটিস আপনি লাইফে পাবেন। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। 10th মে থেকে 24th মে পিতামাতার সাথে বিশেষ সম্পর্ক রাখুন। বাড়ি থেকে বেরোনোর সময় পিতামাতার আশীর্বাদ নিয়ে বেরোন, খুব ভালো হয়। মায়ের আঁচলে মুখ মুছে বাড়ি থেকে বেরোন। অনেকেই বলবেন যে তার মা হয়তো আর নেই পৃথিবীতে, মায়ের আশীর্বাদ তো আছে, তাকে স্মরণ করে বেরোন। আর একটা কথা আমি বলে দিই আপনাদের, এই সময়ে মানে 10th মে থেকে 24th মে কোনো রকম অনৈতিক কাজে যুক্ত হবেন না। অনৈতিক কাজে যুক্ত হলে কিন্তু বিপদ বাড়তে পারে। অনৈতিক কাজে যুক্ত হলে কিন্তু ঝামেলা বাড়তে পারে। অনৈতিক কাজে যুক্ত হয়ে কিন্তু অশান্তির মধ্যে পড়তে পারেন। সো কোনো রকম অনৈতিক কাজের মধ্যে নিজেকে সংযুক্ত করাটা প্র্যাকটিক্যালি আপনার জন্য বেশ বোকামি হতে পারে। সো অনৈতিক কাজে যুক্ত হওয়া যাবে না। সব কিছু করুন, সব কিছু মেনে নেওয়া যাবে, সব কিছু করা যাবে, বাট অনৈতিক কোনো কাজ এই সময় করলে আপনি কিন্তু ঘোরতর বিপদের মধ্যে পড়তে পারেন। দ্যাটস ফর ভেরি শিওর। আর আমি চাইবো আপনি বিপদে পড়ুন? আমি তো চাইবো না। 7 জুন থেকে 20 জুন রিলেশনশিপে আছেন, খুব ভালো কথা। ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনার রিলেশনশিপ দীর্ঘমেয়াদী হোক। ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনার রিলেশনশিপ চলতেই থাকুক, চলতেই থাকুক, চলতেই থাকুক। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, যেটার জন্য এত কিছু, এত আলোচনা, এত ডিসকাস 2026-এ, এই 7 জুন থেকে 20 জুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছেন বিশেষভাবে সচেতন হয়ে যান। কারণ কোনো না কোনোভাবে আপনি বিপদে পড়তে চলেছেন, কোনো না কোনোভাবে আপনি জটিলতার মধ্যে পড়তে চলেছেন, কোনো না কোনোভাবে লোক জানাজানির ব্যাপারটা অনেকটা বাড়তে পারে, কোনো না কোনোভাবে আপনি ভয়ঙ্কর নেগেটিভিটির মধ্যে পড়তে পারেন। সেফ থাকতে হবে, ফুল সেফ থাকতে হবে। ফুল সেফ না থাকলে বিপদ, বিসংবাদ বেড়ে যাবে। কে চাই বলুন তো বিপদ বাড়ুক? কে চাই বিসংবাদ বাড়ুক? ফুল সেফটি দরকার, ফুল সেফটি রাখতে হবে আপনাকে, তাহলে ভালো ফলাফল পাবেন। যত সেফটি রাখবেন তত ভালো ফলাফল পাবেন। দেখুন, কেউ এক্সট্রা ম্যারিটাল বা এই ধরনের সম্পর্কে আমি বলবো না যে সবাই নিজের ইচ্ছাই চায়। কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি তাদেরকে বাধ্য করে। আমাদের জীবনচক্রে এমন কিছু কিছু পরিস্থিতি আসে, যে পরিস্থিতি আমাদের বাধ্য করে বেশ কিছু সিদ্ধান্ত নিতে, আমরা নিয়ে ফেলি। এই সিদ্ধান্তগুলো ঠিক না ভুল, যে সময়ে আপনি নিচ্ছেন সেই সময় সেই ভুলটা বোঝার ক্ষমতা থাকে না। বহু জাতক জাতিকারা বিলঙ্গিং ফ্রম দিস সাইন, পাইসেস সাইন, তারা ভুল সম্পর্কে আছে, ভুল রিলেশনশিপে আছে, ভুল বন্ডিংয়ে আছেন। সো সেই জায়গা থেকে আপনাকে সেফ সাইডে থাকতে হবে। সেই জায়গা থেকে আপনাকে বিশেষভাবে সেফ সাইডে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। সো আই বিলিভ, আমি বিশ্বাস করি, সেফ সাইডে থাকুন, সেফলি নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, পথ চলার চেষ্টা করুন। দিন শেষে আপনার হারার মতো কোনো কন্ডিশন নেই। 7 জুন থেকে 20 জুন শুধু পলিটিক্যাল জায়গাটাকে সেফ রাখবেন, কারোর সাথে বিনা কারণে আড়গুতে যাবেন না,
কাউকে বিনা কারণে দোষারোপ করবেন না। কাউকে অতিরিক্ত দোষারোপ করতে গিয়ে নিজেই বিপদের মধ্যে পড়তে পারেন। সো প্লিজ কাউকে দোষারোপ করবেন না এই সময়, এবং কোনো অনৈতিক বিষয়কে প্রায়োরিটি দেবেন না। কোনো অনৈতিক বিষয়কে এই সময় গুরুত্ব দেওয়ার দরকার নেই। অনৈতিক বিষয়কে গুরুত্ব দিলে জটিলতা আসতে পারে। সো নৈতিকতা এবং অনৈতিকতা এই দুটো বিষয়কে খুব ভালোভাবে বুঝতে হবে, তা না হলে প্রবলেম হতে পারে। 5 জুলাই থেকে 12 জুলাইয়ের টাইমটাও ইম্পর্টেন্ট। এই সময়ে মাথায় রাখতে হবে আপনার স্বাস্থ্যটাকে, এই সময়ে মাথায় রাখতে হবে গুরুজনের হেলথটাকে। এই সময়ে আপনার কোনো সঞ্চিত অর্থের উপরে কোনো হানি আসতে পারে। সো সঞ্চিত অর্থের উপরে বিশেষ খেয়াল রাখার দরকার রয়েছে। তাহলে মাথায় রাখতে হবে যে সেফটি মেনটেন করব, সঞ্চিত অর্থটাকে ঠিকঠাক রাখবো, ভুল ইনভেস্টমেন্ট করব না। দেখুন, বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। আর ভুল ইনভেস্টমেন্টে সচ্ছল মানুষ সচ্ছলতা থেকে কয়েকশো হাত দূরে চলে আসতে পারে। সো ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট, ভেরি 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 পারফেক্ট। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকতেই হবে, সমৃদ্ধিতে থাকতে হবে আমাদের প্রত্যেককে। সমৃদ্ধিতে থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।